হাই, আমি মনির হোসেন, ACCA মেম্বার। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক টু ইন্টারমিডিয়েট এক্সেল ট্রেনিংয়ে। এই ট্রেনিংয়ে আমরা মূলত বেশ কতগুলো ফাংশন শিখব, যেটার উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটে একজন এমপ্লয়ি যেন স্বাচ্ছন্দ্যে এক্সেলে কাজ করতে পারে। পাশাপাশি আমরা কিছু টুলসের কাজ শিখবো। এক্সেলে বেশ কিছু রেডিমেড টুলস আছে যেগুলো দিয়ে খুব সহজে রিপোর্ট তৈরি করে ফেলা যায়। তো আমরা চলে যাচ্ছি লার্নিং এর দ্য এডিটিং পার্ট। এডিটিং এর মধ্যেই প্রথমেই অটো সাম নামে একটা বাটন আছে এবং সেখানে 4-5টি রেডিমেড ফাংশন দেয়া আছে। তার ইউজটা খুব বেশি যে কাজে লাগে তা নয়, তবুও আমরা একটু দেখি। ওকে, আমরা ধরি এইখানে আমরা অটো সাম করব, তাহলে এখানে ক্লিক করে অটো সাম সাম মানে সাম বের হয়ে গেল, যেটা আমরা অলরেডি শর্টকাট দিয়ে সাম দিয়ে অল্টার ইকুয়াল দিয়ে আমরা করেছি। দিস ইজ ওকে, বাট এখানে অটো সামের মধ্যে আরো আছে এভারেজ, এখানে এভারেজ বের হয়ে যাবে। তাহলে শর্টকাট হিসেবে আপনি এখানে 3-4টি ফাংশন পাচ্ছেন, এর বেশি কিছুই নয়। তাই আমি বলবো এটা খুব বেশি উপকারী কোনো জিনিসই না। যখন আমাদের ফাংশন দরকার আমরা লিখে সেটা করব, দ্যাট ইজ বেস্ট প্র্যাকটিস। তখন লিখে প্র্যাকটিস করাটা খুব ভালো, তাহলে আপনার ফাংশনগুলো প্র্যাকটিস হবে। দেন এখানে ফিলের বিষয়টা আমরা একটু আগেও ফিল শিখেছি, যেখানে এই কাজটা আমরা শিখেছিলাম। এটা মূলত ফিল ছিল কিভাবে, আমি যদি এখানে পি দেই, পি, আর চাচ্ছি যে এই সবটা বা এই 3টা পি দিলাম, একটাই পি দিলাম, একটা পি দিয়ে এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে তারপরে এই ফিলে ক্লিক করে বললাম যে ডাউন ডাউন, তার মানে ফিল ডাউন হবে, নিচের দিকে সবগুলো হয়ে যাবে, নিচের দিকে হলো। এবার আবার ক্লিক করলাম ফিল রাইট। একইভাবে যদি এরকম থাকে যে এখানে দিস ইজ মাই নেম এন্ড হচ্ছে আমি চাই উপরের দিকে ফিল করতে, তাহলে ফিল আপ। একইভাবে সম্ভব, আমি এই সবটা জায়গায় জাস্ট হচ্ছে আমি এক্সেল লিখব, এক্সেল। এটা কন্ট্রোল ধরে এন্টার দিলেই হয়। তাহলে যেই কাজটা আমরা ফিল মেনু দিয়ে করছি সেটা কিন্তু কিবোর্ডে খুব শর্টকাটেই করা যায়। অথবা আমরা যদি একটা কলামে চাই যে এখানে আমি কন্ট্রোল এন্টার, কাজ হয়ে যায়। যেভাবেই আপনি সিলেক্ট করেন, জাস্ট এন্টার দেওয়ার সময় কন্ট্রোল ধরে এন্টারটা চাপলেই কাজটা হয়ে যাবে, ফিলটা হয়ে যাবে। বাট ফিলের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিরিজ অ্যান্ড ফ্লাশ ফিল। সিরিজ এবং ফ্লাশ ফিল, আমি সিরিজটা একটু দেখিয়ে দিই। ফ্লাশ ফিল ডেফিনেটলি আমাদের কাজের পারপাসে আসবে, তখন আমরা দেখব। সিরিজটা হচ্ছে আপনার এই মুহূর্তে দরকার এখানে নিচে 1 থেকে 1000 পর্যন্ত নাম্বার দরকার, 1 to 1000। তাহলে আমরা নর্মালি কি করব, 1 লিখবো, দেন হচ্ছে কন্ট্রোল ধরে মাউস দিয়ে টানবো। এটা অনেক দূর পর্যন্ত টানতে হবে, ততক্ষণ পর্যন্ত হয়তো কারো মাউসে ডিস্টার্ব হলে মাউস ছুটেও যেতে পারে। তো সেই জন্য এটার জন্য একটা শর্টকাট আছে, ইউ জাস্ট ইনপুট দ্য ফার্স্ট নাম্বার, দেন ক্লিক অন দ্যাট সেল। এখানে 1 ইনপুট দিয়ে এখানে ক্লিক করলে হবে না বা সিলেক্ট করলে হবে না, সেটাতেই আবার ক্লিক করা লাগবে। দেন ফিল অ্যান্ড সিরিজ, এই সিরিজটা আমরা কি রোজে যাচ্ছি না কলামসে যাচ্ছি, আমাদের এটা অপশনটা সিলেক্ট করতে হবে। আমরা চাচ্ছি কলামসে, মানে নিচে একই কলামে চাচ্ছি। দেন স্টেপ ভ্যালু,
মানে কত করে বাড়বে, একের পরে কি 3 হবে নাকি 5 হবে, না একের পরে 2 হবে। তাই আমরা স্টেপ ভ্যালু দিলাম 1, অর্থাৎ এক এক করে বাড়বে। স্টপ ভ্যালু কততে গিয়ে থামবে, 1000 এ গিয়ে থামবে, 1000। দেন ওকে, এটা লিনিয়ার থাকবে, যেহেতু আমরা এটা সিম্পলি লিনিয়ার ভাবে বাড়াতে চাই। ওকে, দেন আমরা একটু এবার নিচে যাব, নিচে যেয়ে দেখবো যে 1000 আছে কিনা। এইভাবে যেতে যেতে আমাদের অনেক সময় লাগবে। তাহলে ডু উই হ্যাভ এনি শর্টকাট একদম এন্ডে পৌঁছে যাওয়ার জন্য? হ্যাঁ আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ধরে ডাউন এরো, কন্ট্রোল ডাউন এরো, তাহলে একদম নিচে পৌঁছে যাবে। কন্টিনিউয়াস কোনো লেখা থাকলে, ডাটা থাকলে কন্ট্রোল ডাউন এরো দিলে সেই জায়গাটায় পৌঁছে যাবে। আমরা দেখতে পাচ্ছি 1000 পর্যন্ত সিরিয়াল নাম্বার বসে গেছে। এটা হচ্ছে সিরিজের কাজ। আর ডেফিনেটলি ফ্লাশ ফিল আমরা পরে শিখবো, এবং ক্লিয়ার বিষয়টা আমরা এখনই শিখে ফেলতে পারি। শেখার মতো সকল আয়োজন আমাদের আছে। যেমন এইখানে কিছু আমরা আজকে যেটা করেছিলাম, যে এখানে কিছু আমরা ফরম্যাটিং করেছিলাম। আমি যদি চাই যে এইখান থেকে আমার ফরম্যাটিংটা এখন মুছে ফেলতে, কারণ আপনি যদি এখানে সিলেক্ট করে ডিলিট দেন তাহলে কিন্তু ফরম্যাটটা মুছলো না, বরং কন্টেন্টসটা বা ভিতরে যে লেখাটা আছে সেটা মুছে গেল। কিন্তু আমি চাই আমার লেখাটা থাকবে, শুধু ফরম্যাটটা মুছে যাবে। শুধু ফরম্যাটটা মোছার জন্য এখানে ক্লিক করে বা সিলেক্ট করে দেন ক্লিয়ার ফরম্যাটস। একইভাবে আপনি যদি চান যে আপনার ফরম্যাটটা থাকবে বাট কন্টেন্টসটা মুছে যাবে, দেন সিলেক্ট করে ক্লিয়ার কন্টেন্টস। নাও দ্য then the next one is clear comments. যদি কোনো ধরনের কমেন্টস থাকে, then the next one is comments. যদি কোনো ধরনের কমেন্টস থাকে তাহলে সেই কমেন্টসটা মুছে ফেলবে। তাহলে কিভাবে কমেন্টস থাকতে হয় বা কিভাবে কমেন্টস করতে হয় সেই বিষয়টা আগে আমরা শিখি। আমি যদি চাই এখানে একটা কমেন্টস রাখতে, তাহলে রাইট ক্লিক দেন কমেন্টস। Where is comments? I'm looking for the comments. Insert comment. আপনি লিখলেন this is time, this is entry time, দেন একটা বাইরে ক্লিক করলেন, তাহলে এখানে একটা কমেন্ট আছে, এবং আপনি যখন এই সেলের উপরে মাউস রাখবেন তখন এই কমেন্টটা দেখাবে। নাও ইউ ওয়ান্ট টু ডিলিট দিস কমেন্ট, জাস্ট এখানে ক্লিক করে ক্লিয়ার কমেন্ট, তাহলে এই কমেন্টটা মুছে গেল। আমরা দেখি আর কি বাকি আছে। ক্লিয়ার হাইপারলিংক, আমরা এখনো হাইপারলিংক শিখিনি। যদি কোনো হাইপারলিংক থাকে আপনি ডেফিনেটলি হাইপারলিংক শিখবেন এবং আমরা শিখবো। হাইপারলিংক থাকলে একইভাবে ওই হাইপারলিংকটা মুছে ফেলার জন্য ক্লিয়ার হাইপারলিংক। দেন হচ্ছে ক্লিয়ার অল দিয়ে দিলে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে, একই সাথে ফরম্যাট, কন্টেন্ট, হাইপারলিংক যা আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এক্সেলের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। বিদায়, আল্লাহ হাফেজ।